হ্যালো, যদি পকেটে মাত্র 1000 টাকা থাকে তাহলে ঘুরে আসতে পারেন আপনারা সীতাকুণ্ড থেকে। তো চলেন যাবতীয় খরচ ও কিভাবে কি যাবেন সেটা দেখা যাক। আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে ঢাকা মেল ট্রেনে। আমরা রাত 11টার ভিতরেই স্টেশনে পৌঁছে গিয়েছিলাম এবং ট্রেনটি ছাড়ে রাত 12টায়। ঢাকা থেকে সীতাকুণ্ডের টিকিট মূল্য জনপ্রতি 150 টাকা। এখানে টিকিটের কোনো নির্ধারিত সিট নেই, যে যেখানে পারে সেখানেই বসতে পারে, তাই আগে পৌঁছানোটা অনেক জরুরি। সারা রাত আড্ডা ও গান গাওয়া নিয়ে রাতটি বেশ ভালোভাবে কেটেছিল। ভোরের সূর্যটি এবং আবহাওয়া ছিল দারুণ। আমরা ফেনী স্টেশন থেকে উঠে গিয়েছিলাম ট্রেনের ছাদে। এই ছাদে ওঠার এই যাত্রাটি ছিল আমার জীবনের সবথেকে সুন্দর যাত্রা। ফেনী থেকে সীতাকুণ্ড পর্যন্ত এই যাত্রাটি ছিল আসলেই অত্যন্ত চমৎকার। দুই পাশের ছোট বড় বিভিন্ন ধরনের পাহাড় এবং আমবাগান এবং পাহাড়ি জীবনযাপন দেখে সত্যি মুগ্ধ হলাম। কিন্তু সাবধান, গাছে লেগে শরীর কেটে যেতে পারে। আমি আপনাদের রিকমেন্ড করব এই ফেনী থেকে সীতাকুণ্ডের এই যাত্রাটি আপনারা ছাদে উপভোগ করবেন। ট্রেন থেকে নেমে বেশ কিছুক্ষণ হাঁটলেই আপনারা সীতাকুণ্ড বাজারের দেখা পাবেন। সেখান থেকে জনপ্রতি 50 টাকা নাস্তা করে আমরা রওনা দিয়েছিলাম চন্দ্রনাথ পাহাড়ের দিকে। সেখানে সিএনজি ভাড়া জনপ্রতি 25 টাকা করে আমরা চলে গিয়েছিলাম একদম চন্দ্রনাথ পাহাড়ের নিচে। আমরা বর্তমানে আছি হচ্ছে সীতাকুণ্ড পাহাড়ের একদম নিচে। এখানে দুইটা পথ আছে, একটা হচ্ছে মন্দিরে আর একটা হচ্ছে পাহাড়ের চূড়ায় ওঠা। আমরা এই বাম সাইডের এই রাস্তা থেকে যাব, এবং আমরা সামনে এখানে আনুমানিক ভালোই কষ্ট হবে আমাদের, এবং জানি না সম্পূর্ণ করতে কতক্ষণ লাগে। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে সামনে। প্রথমে আমরা হচ্ছে একটা পয়েন্টে এসে দাঁড়ালাম এবং এখানে বেশ কিছু হচ্ছে আম এবং পাহাড়ি ফল ফ্রুটের দোকান রয়েছে। এখানে রয়েছে আম বানানি, তারপর হচ্ছে কাকা এটা কি, এটা বেল রয়েছে এবং দুধ, পাহাড়ি আম, যে আম বানিয়ে তারা দেয়। এরকম হচ্ছে পরিবেশ প্রথম এই স্টেপে আসলে পাবেন আপনারা। আমরা বেশ কিছুক্ষণ উপরে ওঠার পর কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ দেখতে পেলাম এবং সামনেই দেখতে পেলাম একটি ছোট ঝর্ণা এবং ঝিরিপথের মতো, এবং এখানের পানি অত্যন্ত পরিমাণে ঠান্ডা ছিল, যা প্রাণ জোড়ানোর মতো। আসলে এটি একটা ছোট ঝর্ণা যেখানে আপনারা হাত পা ধুয়ে নিতে পারেন, খুব ঠান্ডা পানি। আমরা প্রায় অধিকাংশ পথে উঠে গিয়েছি, আর বেশ কিছুক্ষণ পথ আছে। আমার 3 নম্বরে সবাই ক্লান্ত, প্রচুর খারাপ পথ আমরা দেখতে পাচ্ছি। সবাই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে কতটা খারাপ পথ। আমাদের ওই টঙে আরো কিছু টিম মেম্বার রয়েছে এবং এই হচ্ছে আমাদের দৃশ্যটা খুবই খারাপ, খুবই। এবং আমাদের আরো বেশ কিছু উপরে উঠতে হলে তখনই আমরা প্রথম মন্দিরটা পাবো। এবং
দ্বিতীয় মন্দিরটা ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না। আশা করি বুঝতে পারছেন দ্বিতীয় মন্দিরটা কোথায়, এবং ওই পথ দিয়ে আমরা নেমে যাব।